গ্রিটিংস ফ্রম জিপ্যাক সফটওয়্যার। জিপ্যাক স্ট্যান্ডার্ড এডিশনে কীভাবে একটি অর্ডার ডেলিভারি করবেন সেই প্রসেসটি দেখাবো। ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট মডিউল থেকে ডেলিভারি অর্ডার পেজটি ওপেন করছি। সেলস পারসন ফিল্ড থেকে অর্ডার কালেক্টের পর প্রোডাক্ট ডেলিভারি করে তা সিস্টেমে এন্ট্রি করতে ডেলিভারি অর্ডার পেজটি ব্যবহার করতে পারেন। কিভাবে একটি অর্ডারের এগেনস্টে প্রোডাক্ট ডেলিভারি করে সিস্টেমে এন্ট্রি করতে হবে আমি সেই ফুল প্রসেসটি এখন দেখিয়ে দিচ্ছি। স্ট্যান্ডার্ড এডিশনে ডেলিভারি অর্ডার পেজটি খুবই ফ্লেক্সিবল এবং মিনিমাম কিছুই এন্ট্রির প্রয়োজন পড়ে। ডেট ফিল্ড থেকে আপনি যে ডেটে ডেলিভারি করছেন প্রোডাক্ট সেই ডেটটি সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিবিউটর নেম এই ফিল্ডে আপনার অল অফ ডিস্ট্রিবিউটরগুলো শো করবে যা ডিস্ট্রিবিউটর ইন্টিগ্রেশন পেজে এন্ট্রি করে আসছিলেন। আমি এখান থেকে একটি ডিস্ট্রিবিউটর সিলেক্ট করে নিচ্ছি। ডেলিভারি অর্ডার নাম্বারে সিলেক্ট করা ডিস্ট্রিবিউটরের সকল অর্ডারগুলো শো করবে যা অর্ডার কালেকশন পেজে ক্রিয়েট করা হয়েছিল। আমি একটি অর্ডার সিলেক্ট করে নিচ্ছি। এই ডেলিভারি অর্ডার নাম্বারটি সিলেক্ট করার সাথে সাথে প্রোডাক্টগুলো নিচে গ্রিডে চলে এসেছে। এখানে ডিউ ডেট আপনি দিয়ে এন্ট্রি করে নিতে পারেন। ওয়্যারহাউস নেম ফিল্ড থেকে একটি ওয়্যারহাউস সিলেক্ট করছি যে ওয়্যারহাউস থেকে প্রোডাক্টগুলো ডেলিভারি করা হবে। ব্যাচ নাম্বার ফিল্ডে আপনি ব্যাচ নাম্বার মেনটেন করে থাকলে সকল ব্যাচ নাম্বারগুলো শো করবে। মেনটেন না করে থাকলে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে নিতে পারেন। এমপ্লয়ি নেম থেকে একটি এমপ্লয়ি সিলেক্ট করছি যে এমপ্লয়িটি এই ডেলিভারি অর্ডারটি হ্যান্ডেল করছেন। এছাড়াও যে কোনো রিমার্কস আপনি অ্যাড করে নিতে পারেন। এখন নিচের গ্রিড থেকে আমি প্রোডাক্টগুলো সিলেক্ট করছি যে প্রোডাক্টগুলো ডেলিভারি করা হবে। সিলেক্ট করার সাথে সাথে এখানে কোয়ান্টিটি, ইউনিট এবং ডিসকাউন্ট অ্যাড করার অপশন চলে এসেছে। ধরে নিচ্ছি আমি প্রথম প্রোডাক্টটির 2 কোয়ান্টিটি ডেলিভারি করছি। আপনি চাইলে ইউনিট প্রাইসটি চেঞ্জও করে নিতে পারেন। এখানে ডিসকাউন্টটি চলে এসেছে। অর্ডার কালেক্ট করার সময় আপনি ডিসকাউন্ট এই প্রোডাক্টের অ্যাড করেছিলেন তাই এখানে শো করছে। চাইলে আপনি ভ্যাটও অ্যাড করে নিতে পারেন। সেকেন্ড প্রোডাক্টের কোয়ান্টিটি অ্যাড করছি, সাথে আমি ইউনিট প্রাইসটি চেঞ্জ করে দিচ্ছি। টোটাল অ্যামাউন্টটি শো করছে। রিসিভ অ্যামাউন্টটিও শো করছে। আপনি চাইলে অ্যামাউন্টটি এডিট করে নিতে পারেন। আমি ধরে নিচ্ছি এই সেলটি ভিউতে হয়েছে তাই আমি রিসিভ অ্যামাউন্ট 0 অ্যাড করে নিলাম। এখন সেভ করলেই একটি ডেলিভারি অর্ডার ক্রিয়েট হয়ে যাবে। দেখুন এখানে SI 104 ক্রিয়েট হয়ে গিয়েছে, সাথে একটি রিপোর্টও জেনারেট হয়ে গিয়েছে। আমি রিপোর্টটি দেখিয়ে দিচ্ছি। জিপ্যাক স্ট্যান্ডার্ড এডিশনে আরও কিছু অ্যাডভান্টেজ রয়েছে। আপনি টুডে ইনভয়েস লিস্টের মাধ্যমে একটি ডেট রেঞ্জের সকল অর্ডারগুলো দেখতে পারবেন। এছাড়াও বিভিন্ন ফরম্যাটে ডাউনলোডও করতে পারবেন। সেলস ইনভয়েস 104 এটি দেখিয়ে দিচ্ছি। অল অফ ডিটেলসগুলো এটা চলে এসেছে। ডাউনলোড বাটনে ক্লিক করলে একটি PDF ফরম্যাটে ডাউনলোড হবে। এছাড়াও এক্সপোর্টে ক্লিক করলে PDF, এক্সেল এবং ওয়ার্ড ফরম্যাটে এটি ডাউনলোড হবে। ডেলিভারি অর্ডার ক্রিয়েট করার পর যদি কোনো ভুল হয়ে থাকে আপনি এটি এডিট বা ডিলিট করতে পারবেন এডিটর পেজের মাধ্যমে। ডানের এডিটর বাটনে ক্লিক করলে এডিটর পেজটি চলে আসবে। এই পেজের অ্যাক্সেস আপনি তখনই পাবেন যখন অথরিটি থেকে আপনাকে সেই পারমিশন দেওয়া হবে। আমি এখন এডিটর পেজে চলে যাচ্ছি। আমি সেল ইনভয়েস 104 এডিট করে দেখাচ্ছি। এখানে আমি 10% ডিসকাউন্ট অ্যাড করছি। দেখুন টোটাল অ্যামাউন্ট অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। আপডেট ভাউচার ক্লিক করলেই ইনভয়েসটি আপডেট হয়ে যাবে। ইনভয়েসটি আপডেট হয়ে গিয়েছে। ডিলিট করতে চাইলে ডিলিট ভাউচার বাটনে ক্লিক করে রিজন সিলেক্ট করে ডিলিট করলে এটি ডিলিট হয়ে যাবে। এক্ষেত্রে আরেকটি অ্যাডভান্টেজ হলো অথরিটি অডিট ট্রায়াল রিপোর্টের মাধ্যমে দেখতে পারবেন কোন ইনভয়েস কোন টাইমিংয়ে এবং কোন ইউজার থেকে ডিলিট বা এডিট করা হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। এই ডেলিভারি অর্ডার রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।